ওকে, আজকে আমরা যে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে কন্টেন্ট আপনি কিভাবে তৈরি করবেন। দেখেন, যদি আপনার নিজে ফেস হতে পারেন আপনার কন্টেন্টের ক্ষেত্রে, সেটা সব থেকে বেশি ভালো। যদি আপনি নিজে ফেস হতে পারেন, ক্যামেরার সামনে যদি নিজে আসতে পারেন, তাহলে ভালো। কারণ মানুষ যাকে দেখবে, মানুষ যদি ওয়ান টু ওয়ান হয়, মানে একটা মানুষ যখন একজনকে দেখবে, সেই ক্ষেত্রে বিশ্বাসটা আর একরকমের হয়। আর যদি নিজে না এসে ধরেন কোনো ভয়েস আর্টিস্ট দিয়ে করানো, এটাও অনেকেই করছে, করা পসিবল বা করা সম্ভব, এটাতেও ভালো রেজাল্ট করা পসিবল। বাট যদি নিজে ক্যামেরার সামনে এসে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বলা হয়, আপনি নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন, মানুষ আপনাকে চিনবে, আপনার কথা ভেবেই আপনার থেকে প্রোডাক্ট নিবে। যেমন ইয়াদের দেখা চিন্তা করেন, এই যে ঘরে বাজার বিড়ির কথা চিন্তা করেন, জামশেদ মজুমদার কিন্তু মোটামুটি মানুষ অনেকেই চেনে, ওনার উপরে কিন্তু ঘরে বাজার বিড়ি চলে। তো নিজের ফেস ভ্যালু একটা বিষয়, প্রথম প্রথম ওরকম হবে না, ভালো কন্টেন্ট হবে না, এটাই স্বাভাবিক বিষয়। বাট কিছুদিন পরে স্টেপ বাই স্টেপ আপনার কিন্তু ডে ওয়ান থেকে শুরু করে আপনি যখন 10 দিন বা 20 দিন কন্টিনিউ করবেন, আপনার কিন্তু কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ? এবং কন্টেন্ট যখন তৈরি করবেন, মাথায় রাখবেন যে আপনার থেকে প্রোডাক্ট মানুষ কি কারণে নিবে, এটা যাতে আপনি বোঝাতে পারেন। সেটা হতে পারে আপনার ইউনিক প্রেজেন্টেশন, সেটা হতে পারে আপনার ডেলিভারি চার্জ কম, সেটা হতে পারে আপনার আপনি একটু আপনার প্যাকেজিংটা চেঞ্জ করেছেন, সেটা হতে পারে আপনার দামের একটু কম আছে। হ্যাঁ, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনার থেকে মানুষ আহ কেন নিবে, এটাকে আগে আপনার থেকে, আপনার নিজেকে আগে বের করতে হবে। কারণ এটা যদি না বের করা যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে প্রোডাক্ট সেল করাটা কঠিন। এমন হতে পারে আপনারা সবাই তো আর ইউনিক প্রোডাক্ট পাবেন না, একেবারেই ইউনিক যেটা বাজারে একদমই নাই, এরকম পাওয়া কঠিন হবে। সুতরাং আপনারা এমন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যেটাতে হয়তো কম্পিটিটর আছে, বাট তুলনামূলক কম, চেষ্টা করবেন এইটাতে নিয়ে। আর যদি এমনটা পছন্দ হয়েই থাকে যে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি যেটার অলরেডি অনেক বেশি মানুষ কাজ করছে, তাহলে একটু সাব নিশে আসতে হবে, যেটাকে আরেকটু ন্যারো ডাউন করে আরেকটু ইউনিক ভাবে কিভাবে করা যায়, মানে সবাই যেভাবে করছে সেটার স্টাইলটা যাতে একটু পরিবর্তন করা যায়, তাহলে মোটামুটি একটা রেজাল্ট পাওয়া সম্ভব। আচ্ছা, রিসার্চের পার্টে যদি আমি একটু আসি, যে আপনি আসলে রিসার্চটা কিভাবে করবেন, বা আদার্স অন্যান্য বিজনেস যারা করছে তাদের থেকে বা তারা কিভাবে করছে, সেটা কিভাবে বুঝবেন, সেটা যদি একটু দেখাই আমি। একটা সেকেন্ড, স্ক্রিনটা শেয়ার করি, লিস্টটা আগে রাখি, স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, সরি, এটা যায় না কেন? ওকে, আপনি যদি এখানে এসে লেখেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে, যদি আপনি সার্চ দেন সার্চ বারে এসে, তাহলে আপনি এই যে ফেসবুকের একটা লাইব্রেরি পাবেন, এই যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি যেটা, এখানে এসে আপনি যদি যে কোনো প্রোডাক্ট নিন, মানে এখানে বাংলাদেশ, এটা অল এই ক্যাটাগরিটা অল করে দিবেন। এখানে ধরেন আপনি একটা সার্চ দিলেন, এটা আমি কবে যেন সার্চ দিয়েছিলাম, ধরেন আপনি সিম্পলি কি হতে পারে, ধরেন কিচেন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, জাস্ট শুধু আপনি কিচেন, মানে ইসলামিক চলে আসছে। আচ্ছা, কিচেন আইটেম নিয়ে আপনি কাজ করবেন, তাহলে আপনি জাস্ট শুধু কিচেন লিখেই সার্চ দেন, দেখেন কিচেন আইটেমের মধ্যে যত প্রকার বিষয়গুলো মোটামুটি অ্যাভেলেবেল থাকে, অনেক কিছুই আপনি কিন্তু এখানে অনেক, মানে যারা অনেক ধরনের পেজ পাবেন, যারা মোটামুটি অ্যাড ট্যাড রান করতেছে, হ্যাঁ, এই ধরনের কিছু অনেক অনেক বিষয় পাবেন। বাট আপনি স্পেসিফিক যদি কোনো পেজ আপনার পছন্দ হয়, ধরেন এই একটা পেজ তারা অ্যাড চালাচ্ছে, এদের পেজটা আপনার ভালো লাগছে বা এদের কন্টেন্ট গুলা কেমন সেগুলো আপনি একটু দেখতে চাচ্ছেন, বা ধরেন আমি যদি অন্য আরেকটা দেখাই, ধরেন আমি এটাই দেখাই, একটা আইটেম দেখাই, তাহলে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে যদি ওপেন করি, তাহলে দেখেন আমাদের এই পেজটা পেয়ে যাবো।
এই পেজের স্পেসিফিক এই পেজগুলা কিভাবে কাজ করছে, এই পেজের কতগুলো কন্টেন্ট আছে, কি কি ওয়েতে কাজ করছে, সেটা যদি আমরা একটু দেখতে চাই, আমরা একটু অ্যাবাউটে যাব, এখান থেকে পেজ ট্রান্সপারেন্সি, এখান থেকে আমরা দেখবো যে এই পেজে কোনো রান, মানে কোনো অ্যাড রান আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস, তাই না, অর্থাৎ অ্যাড রান চলছে। সি অলে যাব, গো টু অ্যাড লাইব্রেরি, এখানে যদি যাই তাহলে এই পেজে মোটামুটি কতগুলো অ্যাড চলতেছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো, যে এই হচ্ছে তাদের অ্যাড গুলো চালাচ্ছে এবং এই এতগুলো প্রোডাক্ট দিয়ে। বাট আমরা চাই, আমরা যখন কাজ করব তখন অবশ্যই একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। যখনই শুরু করি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। ধরেন আরো যদি ইয়া করি, রিলোড নিচ্ছে, আমি যদি আরো অন্য কিছু সার্চ দিই, যেমন কি সার্চ দিব বলেন, কোনো কিছু একটা সাজেস্ট করেন, কি টাইপের প্রোডাক্ট লিখে সার্চ করা যায়। আপনার যেখানে র্যান্ডমলি যত কিছুই লিখবেন, আপনার যেমন শাড়ি নিয়ে যারা কাজ করছে, এই শাড়ি লিখেই সার্চ দেন, বা আপনি যদি বাংলায় লেখেন শাড়ি, তাহলে দেখেন অনেকগুলো শাড়ির ইয়া আসবে। হ্যাঁ, ধরেন আমি যদি বাংলায় লিখি শাড়ি লিখে যদি সার্চ দিই, তাহলে দেখেন সিম্পলি আমি জাস্ট একটা ইয়া বললাম, তাহলে যারা মোটামুটি শাড়ি থ্রি পিস এগুলো নিয়ে কাজ করছে, আপনি র্যান্ডমলি লিখলেই তাদের এক একটা করে আপনি ইয়াগুলো পাবেন, যে কারা এই শাড়ি নিয়ে কাজ করছে, কতগুলো পেজ, দেখেন প্রচুর পেজ আপনি পাবেন। এদের মধ্যে থেকে আপনি কন্টেন্টের ধারণাগুলো নেবেন, যে এক্স্যাক্টলি এরা কিভাবে, এটা যে শুধুমাত্র শাড়ির ক্ষেত্রে প্রযোজ্য বিষয়টা এরকম না, যে কোনো টাইপের প্রোডাক্ট আপনি সার্চ দিয়ে খুঁজবেন যে কিভাবে, মানে কারা আসলে আপনার এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছে। এরকম 10 20টা 30টা পেজ আপনি আলাদা করে লিংক করে রাখবেন, একটা ডকে বা একটা এক্সেল শিটে আপনি লিংক রাখবেন, যে যে এইগুলা হচ্ছে আমার কম্পিটিটর, এরা আমার, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই তারা এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ অলরেডি করছে। তাহলে আপনার চিন্তা করতে হবে তারা যেভাবে কন্টেন্ট করছে আপনিও ঠিক ওইভাবে বা ওই ক্যাটাগরি অনুযায়ী কন্টেন্ট তৈরি করবেন। আপনি হুবহু কপি করবেন না। দেখেন, কপি করা এক জিনিস, কি যেটা দেখছেন সেটাই করে ফেললেন, এটা কিন্তু একদম হুবহু কপি হয়ে গেল। বাট আপনি 30টা পেজ দেখলেন, এই 30টা পেজের বা 20টা পেজ দেখে, 20টা পেজে যত ভিডিও আছে সবগুলো দেখে কিন্তু আপনি এর থেকে একটা ওয়ার্ড, ওর থেকে আরেকটা ওয়ার্ড, এর থেকে একটা লাইন, ওর থেকে আরেকটা লাইন, এসব মিলাই কিন্তু আপনি অনেকগুলো ভিডিও করে ফেলতে পারবেন। সেটা কিন্তু সংমিশ্রণ হয়ে নতুন একটা জিনিস হবে। আপনি হুবহু যদি একটা জিনিস কপি করে ফেলেন তাহলে কিন্তু সেটা মার্কেটে কাজ করবে না। বাট আপনি এদের থেকে একটা জিনিস ভালো লাগছে ওইটুকু নিলেন, আর একটা জিনিস ভালো লাগছে, একটা কথা ভালো লাগছে, ওইটা আপনি নিয়ে কাজ করতে পারেন। আপনার আইডিয়া আসবে যে এক্স্যাক্টলি মার্কেটে যারা কাজ করতেছে তারা আসলে কিভাবে করছে। সেখান থেকে আপনি ইন্সপিরেশন, মানে ধারণা নিয়ে আপনি আরো বেটার ওয়েতে কি করা যায়, তারা আসলে কোন কোন জায়গায় গ্যাপ গুলো রেখেছে, সেই গ্যাপ গুলো বের করে আপনার আসলে কাজ করতে হবে, তাহলে আপনার একটা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা। এখন ধরেন, ধরেন এই এই একটা কাজ করতেছে একটা শাড়ি নিয়ে, আমি দেখবো যে এর আর মানে এর পেজে আসলে কতগুলো অ্যাড চলতেছে। ধরেন আমি এখানে একটু আসলাম, স্পেসিফিক এর পেজটাতে একটু গেলাম, এর পেজে যে আমি একটু দেখবো যে এক্স্যাক্টলি উনি কতগুলো ইয়া করতেছে। সরি, ওকে, গো টু অ্যাড লাইব্রেরিতে আসলাম, এখানে আসলে দেখবো যে ওই একটা নিয়েই কাজ করতেছে। ঠিক আছে, এই একটা নিয়ে কাজ করছে, এটা কিসের ঠিক জানি না, ওইটা নিয়ে আর কি কাজ করতে, দেখেন একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু সে কাজ করতেছে। সব থেকে ভালোই হয় হচ্ছে যদি আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আচ্ছা, এটা সব সেন্ড মেসেজ, দেখেন সব সব ইয়া করাচ্ছে। আমি একটু যদি বুনন ফেব্রিক্স এ যাই, এখানে যদি একটু আসি, আচ্ছা এদেরও মোটামুটি বেশ ভালো রকমের ইয়া আছে। ওকে, ক্যাড লাইব্রেরিতে যাই, আমি জাস্ট র্যান্ডমলি আপনাদের একটা ইয়া দিচ্ছি। এখান থেকেও দেখেন ওরা কিন্তু বেশ মোটামুটি একটা জিনিস নিয়ে কাজ করতেছে, দেখছেন, একটা প্রোডাক্ট নিয়েই ওরা কিন্তু কাজ করছে। জাস্ট একটাই শাড়ি, ওইটা ওইটাই আর কি পরে বিভিন্ন ভাবে ইয়া করে একটা ভিডিও করে যত সুন্দরভাবে উপস্থাপন করা যায়, বা ছবিগুলো সেভাবে দিচ্ছে যাতে মানুষজন বুঝতে পারে। তাহলে দেখেন, একটা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন আপনার ফোকাস একদিকে থাকবে, কন্টেন্ট আপনার মাথা থেকে আসবে, আপনার কষ্ট কম হবে। যখন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন প্রেশারটাও আপনার বেশি হবে। শুরুতে উচিত অবশ্যই একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা। ধরেন এই যে এরা আর একটা নিয়ে কাজ, এরা একটা ইয়া নিয়ে কাজ করতেছে, এখানে আপনি গেলেন, আপনি জাস্ট দেখবেন এখান থেকে পেজ ট্রান্সপারেন্সিতে আসবেন, এটা এরাও অ্যাড রানিং আছে এখন।
আমরা একটু সার্চ দিয়ে দেখবো যে এরা আসলে কতগুলো অ্যাড চালাচ্ছে। 3টা অ্যাড চালাচ্ছে, তাহলে কি কি আছে, এরা 2-3টা জিনিস একসাথে করতেছে। 2টা জিনিস একসাথে দুই তিন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। আপনি জাস্ট এই উপরের ক্যাপশন গুলো পড়বেন, এইগুলো পড়ে পড়ে আপনার ধারণাটা ক্লিয়ার রাখতে হবে যে এক্স্যাক্টলি মার্কেটে যারা কাজ করতেছে তারা আসলে কতটুকু কিভাবে করছে। বাট তারপরও আপনার এদের থেকে ধারণা নিয়ে নিজের মতো করে নিজের একটা থিওরি এখানে বের করতে হবে যে আমি এভাবে না, আমি ঠিক এই আমি আমার মতো করে একটা প্ল্যান তৈরি করব, যে প্ল্যান অনুযায়ী আমার অডিয়েন্স আসবে এবং আমি তাদের কাছে সেল করবো। ওকে, যেমন ধরেন এই যে আর একজন কাজ করতেছে, তো সুতরাং আপনি চাইলেও, কারণ এগুলো তো সেন্ড মেসেজ, এগুলো সব সব এরা কিন্তু সেন্ড মেসেজে নিয়ে আসতেছে। সেন্ড মেসেজ, সব সেন্ড মেসেজ, সব সব সেন্ড মেসেজ। এটা তো পেজ লাইক, এই একটা অর্ডার, এটা হচ্ছে ওয়েবসাইট। আমি যদি এটাতে যাই, দেখি এনারা কি করতেছে। আমি জাস্ট র্যান্ডমলি একটা ইয়া লিখে আপনাদের ইয়া দিলাম। যদি আমি একটু আর একটা কাজ করি, যদি পাঞ্জাবি লিখে সার্চ দিই, তাহলে দেখবেন এটা দেখেন 9টা ইয়া করতেছে। দেখেন সেম জিনিসটারই কালারটা চেঞ্জ আর কি, কয়েকটা কালারের আর কি করছে, বাট প্রোডাক্ট কিন্তু একটাই, একটা প্রোডাক্ট দিয়েই করতেছে, কালারটা জাস্ট শুধু চেঞ্জ। 1250 টাকা করে, দেখেন সেম প্রোডাক্ট কিন্তু একটাই প্রোডাক্ট। ওকে, আপনি এই সব জায়গা থেকে কিন্তু ধারণা নিতে পারেন, এবং এদের যদি আপনি চেক করেন যে ল্যান্ডিং পেজ কোথায় বা কোথায় নিয়ে যাচ্ছে, সেটাও আপনি চেক করবেন। এবং চেক করে দেখবেন যে ওই জায়গাটায় আসলে কিভাবে তারা বিষয়টা সাজিয়েছে। আচ্ছা, সম্পূর্ণ একদম এইভাবে নিয়ে আসছে, যেহেতু এক কালারের অনেকগুলো দিচ্ছে, এই জন্য সব না ভিন্ন ভিন্ন আইটেমে দিচ্ছে, যা আপনি ধারণা রাখলেন। বাট আপনি যখন করবেন, চেষ্টা করবেন এক কালারের একভাবে রাখার জন্য, তাহলে আপনার অডিয়েন্স ভাগ হবে না বা মানে অন্যদিকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, না হলে সে নিজেই কনফিউশন হয়ে অন্য কিছু করবে। জাস্ট আমি একটা শাড়ি দিয়ে করলাম, শাড়ি পাঞ্জাবি জাস্ট কমন, সে কারণে আপনি যে টাইপের প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট যখন আপনার মনে হবে, সেটা আপনি এখানে এসে সার্চ দিলেই আপনি কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, ধরেন আমি যদি ইসলামিক লিখে কি জন্য সার্চ দিয়েছিলাম মনে নাই, কোন একটা বইয়ের জন্য মনে হয়। তো সেই সময়ও কিন্তু আমি কিছু ইসলামিক বই টই দেখছিলাম যে কারা আসলে বই নিয়ে কাজ করছে। ইসলামিক লিখে যখন সার্চ দিয়েছিলাম, অনেক ইসলামিক বই টই কিন্তু মানুষ যারা বিক্রি করছে, ইসলামিক প্রোডাক্ট যারা বিক্রি করতেছে, যেমন এই একটা প্রোডাক্ট ডোরবেল মানুষ সেল করে। এই ডোরবেলটা বেশ ভালো, দেখতে পাচ্ছি যে অনেকেই নিয়ে কাজ করতেছে। তো এইভাবে আমাদের আর কি এখানে এসে সার্চ দিয়ে প্রচুর পেজ পাবো। এদের মধ্যে আমি প্রত্যেকটা পেজে যাব, পেজের কন্টেন্ট গুলো দেখবো, কিভাবে তারা করছে সেটা দেখবো, দেখে এখান থেকে আমাদের আইডিয়া নিজেদের কাজ করবো। ওকে, এবার আসি মানুষ আহ আরো যদি আরো কয়েকটা বিষয় যদি ক্লিয়ার করি, কোনটা কোনটা বলেছিলাম আপনাদের। আচ্ছা, আদার বিজনেসটা দেখলাম, আর মানুষ কেন আপনার থেকে কিনবে সেটা তো আপনি বুঝালাম, রিসার্চটা কিভাবে করবেন। আর আরেকটা বিষয় আমি একটু বলি, ধরেন আপনি যে কাজটা করছেন, যেই জিনিসটাই করছেন, রেড ওশন আর ব্লু ওশনের একটা বিষয় আছে। ধরেন আপনি শাড়ি নিয়ে কাজ করছেন, শাড়ি নিয়ে কাজ করতেছেন, শাড়ি কিন্তু একটা রেড ওশন, মানে একদম পুরা অনেকেই শাড়ি নিয়ে কাজ করছে, তার মানে আপনাকে এখানে একটু ইউনিক হতে হবে। যদি একটু ব্লু ওশনের দিকে যেতে চান, তাহলে ওই শাড়ির সাথে আমি কিছু অ্যাড করে দিলাম, একটা প্যাকেজ করে দিলাম, তাহলে আপনি কিন্তু শাড়ির মানে রেগুলার শাড়ি যারা সেল করে তাদের থেকে একটু আলাদা হয়ে গেল। আপনি পাঞ্জাবি নিয়ে কাজ করছেন, পাঞ্জাবি নিয়ে যারা কাজ করছে তাদের থেকে ওইখানে কিছু অ্যাড করে দেন, তাহলে আপনি কিন্তু তাদের থেকে আলাদা হয়ে গেলেন। আপনি কোন একটা খাবার আইটেম নিয়ে কাজ করছেন, তাহলে খাবার আইটেমের মধ্যে কোন একটা মেনু দিয়ে দেন, খাবারের নিয়মগুলো দিয়ে দেন, আপনার রিটার্ন রিটার্ন পলিসি বা এগুলো একটু অ্যাড করে দেন, আপনার গ্যারান্টি যে বিষয়গুলো দিচ্ছেন সেগুলো অ্যাড করে দেন, তাহলে আপনি একটু ইউনিক হয়ে যাবেন। মানে যতটা ইউনিক হওয়া যায়, আপনার প্যাকেজিংটা একটু অন্যরকম করে করতে পারেন, তাহলে আপনি একটু রেড ওশন থেকে হালকা ব্লু ওশনে আসবেন। প্যাকেজিং একটা ইয়ার খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা মনে করেন কোন বিজনেসের ক্ষেত্রে প্যাকেজিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি কিভাবে উপস্থাপনা করছেন এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া কিন্তু মানুষ মানে দেখে যদি তার ভালো না লাগে আপনার কোনো প্রোডাক্ট, সে কিন্তু আপনার কাছ থেকে নেবে না। তার দেখার একটা বিষয় আছে, সৌন্দর্যের একটা বিষয় আছে, যদি সে ভালো না মনে করে তাহলে কিন্তু এটা করবে না। ধরেন আমি যদি একটা যাই, সরি আমি যদি একটু বেবি লিখে সার্চ দিই, কিছু যদি আসে আমি একটু চেক করব। আচ্ছা, এই দেখেন বাচ্চাদের নিয়ে যারা বিভিন্ন ধরনের কাজ বাজ কারা করছে। হুম, তো ধরেন এই একটা পেজ, এরা বাচ্চাদের হয়তো কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, সুতরাং আমি এই পেজটা একটু দেখতে পারি যে এরা আসলে কি নিয়ে কাজ করছে। নকশি কাঁথা, আচ্ছা, দেখেন সিম্পলি আমি কিন্তু এখান থেকে যে
আমি এই জায়গা থেকে খুব ভালোভাবে এদের কন্টেন্টের আইডিয়া নিতে পারি যে আসলে কি ধরনের। আচ্ছা, সরিষা বালিশ দেখেন, এই সরিষা বালিশের বিষয়টা কেমন, যারা আর কি একদম ছোট বাচ্চা থাকে, তাদের মাথার শেপ তো ঠিক থাকে না, এই শেপ ঠিক রাখার জন্য এই সরিষা বালিশটা বেশ মানে খুব ভালো কাজ করে, হ্যাঁ। তো সেই জিনিসটা যাতে মানে সেই জিনিসটাই কিন্তু এরা সলভ করছে, দেখেন কতটা ইউনিক একটা প্রোডাক্ট। তো আপনারাও চাইলে কিন্তু এরকম টাইপের প্রোডাক্ট করতে পারেন। এনার কন্টেন্টটাও বেশ ভালো, সেন্ড মেসেজ না করে ওয়েবসাইট করলে মোটামুটি এবং সেন্ড মেসেজ দুইটাই রাখলে ইনার খুব ভালো সেল করা সম্ভব। কন্টেন্টটাও মোটামুটি বেশ ভালোই করছে। এই যে, আচ্ছা, এখানে সরিষা মানে হাই কোয়ালিটি সরিষার তো দরকার নেই, এটা তো আর খাবে না সে, এটা জাস্ট মাথায় দেওয়ার জন্য। এখানে নর্মাল সরিষার বলতে মানে কন্টেন্টের জন্য বলছে, বাট ইউজ করার জন্য খুব বেশি হাই কোয়ালিটির সরিষা আমার এখানে প্রয়োজন নাই, কারণ এটা তো খাওয়ার জন্য না, এটা কিন্তু একটা বেশ ভালো প্রোডাক্ট। এইভাবে আপনি যখন সার্চ দিবেন তখন কিন্তু আপনি প্রচুর পরিমাণে বিভিন্ন প্রোডাক্ট পাবেন, হ্যাঁ। যদি আবার ইয়া করেন, এই যেমন এই একটা ইনি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে বাচ্চাদের, বাচ্চাদের এই প্রোডাক্ট নিয়ে ইনি কাজ করতেছে, বিভিন্ন আইটেম হতে পারে। আপনারা জাস্ট ইয়াটা করবেন, আমি সেকেন্ড লিংক দিব, হ্যাঁ, সেকেন্ড লিংকে আবার সবাই জয়েন করবে, তখন আপনাদের সাথে আমি কথা বলবো বিভিন্ন বিষয়ে। দেখেন যদি আমি দেখি যে এনার আসলে কন্টেন্টটা কেমন, আচ্ছা উনি এভাবেই করতেছে। আচ্ছা, এই যে আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান বেবি হেলথ কেয়ার বিডি থেকে, মানে কথার মধ্যে কনফিডেন্স থাকতে হবে, হ্যাঁ। যদি একদম এইভাবে হয় তাহলে মানুষ আপনাকে চেনে না, আপনার কথার উপর ডিপেন্ড করে মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। সুতরাং কনফিডেন্সটা আপনাকে দেখেই যেন সে পায়। আপনাকে দেখে যদি সে ভিতরে কনফিডেন্স না পায়, তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে না। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের একটু মানে ক্লিয়ার করে যখন আমরা এগোবো, তখন মোটামুটি বেশ ভালোভাবে এগোতে পারবো। আবার যদি লিখি মাদার কেয়ার, যদি লিখি তাহলে এখানে বেশ কিছু প্রোডাক্ট আমি পাবো, যেগুলা হয়তো এটা এটা ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে। একসাথে করে দিই। আসে নাই, আচ্ছা, ওকে, সমস্যা নাই। আপনি এখানে যদি লেখেন গিফট, শুধু ধরেন আপনি গিফট নিয়ে কাজ করতেছেন, তাহলে এই গিফট আইটেম লিখে যদি শুধু গিফট লিখেই সার্চ দেন, তাহলে দেখেন যারা গিফট বিভিন্ন গিফট আইটেম নিয়ে কাজ টাজ করে তাদের ইয়া কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, বিভিন্ন ধরনের এই একটা এরা গিফট আইটেম নিয়ে কাজ করতেছে, এটা ইউনিক প্রোডাক্ট। এই দেখেন একটা ওই যে শাড়ির কথা বললাম, বলতে বলতে গিফটের একটা জিনিস কিন্তু চলে আসলো, একটা প্যাকেজ, দেখছেন? এই কিন্তু একটা প্যাকেজ গিফট আইটেম এরা একটা করতেছে, এটা তো নকশি কাঁথা নিয়ে কাজ করতেছে, এই একটা গিফট আইটেম নিয়ে মানুষ কাজ করতেছে। তাহলে আপনি যদি এই পেজটা দেখেন যে গিফট আইটেমটা এরা কেমন ভাবে কাজ করে, হিউজ একটা নলেজ কিন্তু পাবেন। ওকে, এখান থেকে যদি আপনি আসেন, তাহলে এই জায়গাটায় আসলে দুইটা অ্যাড চলতেছে, এই হচ্ছে গিফটের ইয়া, দেখেন খুব সুন্দর করে প্যাকেজিংটা করছে। প্যাকেজিংটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্যাকেজটা ভালো হলে ভালো হয়। বাট এইভাবে কিন্তু আপনি ধারণা নিতে পারেন, র্যান্ডমলি আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। আমার মাথায় আসলে গিফটের একটা বিষয়, সেই জন্য আপনাকে বললাম। কারণ এই যে একটা গিফটের ইয়া করছে, তো গিফট অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই গিফট হতে পারে। আহ সেগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আর আপনাদের আমি প্রথম থেকে বলেছিলাম প্রচুর পরিমাণে অ্যাডে ক্লিক করতে, যত আপনি অ্যাডে ক্লিক করবেন তত বেশি মানুষ আপনাকে মানে তত ফেসবুক আপনাকে অ্যাড এর সাজেস্ট করবে এবং বিভিন্ন অ্যাড আপনার সামনে নিয়ে আসবে। ধরেন এই যে আর একটা রং পেন্সিলের, এটা আমি বেশ কয়েকবার দেখেছি, মানে এই টাইপের প্রোডাক্ট, এটা আমি দেখেছি কিনা বা এই পেজ থেকে দেখেছি কিনা আমার নাই, বাট দেখেছি অনেকবারই। এই যে একটা, ও একটাই অ্যাড চলতেছে, আচ্ছা একটাই চালাচ্ছে আর। যাই হোক, এভাবে কিন্তু আপনি চাইলে গিফটের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে বের করতে পারেন।
এবং যত আপনি গিফট লিখে গিফটের বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, এদের একটু মেসেজ টেসেজ দিবেন, কিছুক্ষণ পরে দেখবেন গিফট আইটেমের বিভিন্ন অ্যাড আপনার কাছে চলে আসে। তখন আপনার আরো মানে মানে ওই রিলেটেড প্রোডাক্ট যখন আরো বেশি আসবে, আপনার ডিসিশন নিতে আরো বেশি সুবিধা। ওকে, তাহলে আমাদের ইমন ভাই ইয়া করা যাবে না। তাহলে আমাদের এখন কাজ যেটা আছে, অবশ্যই আমরা রিসার্চটা করব, আমরা কি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, কি টাইপের নিয়ে এই এই বিষয়ে আমরা এই নেক্সট ক্লাস মানে এই অফ দ্য রেকর্ডে কিছুক্ষণ পরে আরো কিছু বিষয় আমরা কথা বলবো। কারণ রিসার্চ পার্টটা আমি আপনাদের এখানে মোটামুটি একটা পর্যায়ে দেখালাম, বাট এটার ইন ডেপথ মানে যদি কিওয়ার্ড বলেন, যে একদম কিওয়ার্ড ধরে ধরে যে রিসার্চটা আছে, যেখানে উইনিং প্রোডাক্টের একটা বিষয় থাকে, সেই প্রোডাক্ট গুলো আপনি কি কিভাবে বের করতে পারেন বা কি, সেটা তো আমরা নেক্সট সেশনে বলবোই, বা নেক্সট যে ইয়াটা আছে আমাদের পরবর্তী যে সেশনটা আছে, সেটার বিষয়ে আজকে আমি আপনাদের প্রপার ধারণা দিয়ে দিব যে আসলে কিভাবে কি করবেন। আজকেই একদম একদম বলে দিব। আর এই নেক্সট যে লিঙ্কটা দিব, সেই লিঙ্কটাতে জয়েন করবেন, আরো কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেখানে আমি এই বিষয়গুলো রেখেছি যাতে অ্যাটলিস্ট আপনি কিওয়ার্ড ধরে ধরে প্রোডাক্ট গুলো একটু রিসার্চ করতে পারেন। আর যদি আপনারা প্রোডাক্টের কোনো লিস্ট করে থাকেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো আরো অনেকটা এগিয়ে গেলেন আপনি। মোটামুটি জাস্ট প্রোডাক্ট অনুযায়ী এখানে এসে সার্চ দিলে ওই প্রোডাক্ট নিয়ে কারা কাজ করতেছে সেটা পেয়ে যাবেন। প্লাস ফেসবুকেও যদি আপনি ওই প্রোডাক্ট লিখে সার্চ দেন, কিছুক্ষণ পরে দেখবেন ফেসবুক থেকে ওই টাইপের প্রোডাক্টের অ্যাড আপনার সামনে বারবার আসতেছে, মানে বিভিন্ন পেজের ওই ধরনেরই অ্যাডই আপনার সামনে বারবার আসবে। মানে ফেসবুক বুঝবে যে আপনি এই ধরনের প্রোডাক্ট কিনতে হয়তো ইন্টারেস্টেড, সেই কারণে সার্চ দিয়েছেন, ফেসবুক এখান থেকে আপনার মানে সাজেশনে আসবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ অত বেশি টার্গেটিং বা প্লেসমেন্ট এত কিছু এডিট এডিট না করে অ্যাড করে ফেলে। অ্যাড রানের সময় প্লেসমেন্টের একটা জায়গা আছে যেখানে সার্চ নামে একটা অপশন আছে, সেই টিকটা দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি যেই রিলেটেড প্রোডাক্ট লিখে ফেসবুকে সার্চ দিবেন, ওই টাইপের কোনো প্রোডাক্ট যদি ফেসবুকে কেউ অ্যাড রান করে, আপনাকে সেটা সাজেস্ট করবে। ঠিক আছে, আপনি যেটাতে ইন্টারেস্টেড, যে টাইপের প্রোডাক্টে আপনি যদি কোনো লাইক করেন, যদি কোনো কোথাও কোনো কমেন্ট করেন, যদি কোনো শেয়ার দেন, এমনকি আপনি কিছুই করতেছেন না, বাট আপনি হয়তো মুখে উচ্চারণ করছেন কোনো একটা প্রোডাক্ট, সেইটা ফেসবুকের এআই ধরে সেই প্রোডাক্টও মানে অনেক সময় আপনার সামনে চলে আসবে। এরকমও আমার সাথে প্রচুর হয়েছে, আপনাদের সাথে হয়তো বা যখন কাজের ভিতরে থাকবেন এরকমও আপনারা বিভিন্ন সিচুয়েশনে পড়বেন। মানে এত বেশি ডাটা ফেসবুক আমাদের থেকে নেয়, এই সমস্ত কারণেই কিন্তু এই যে আইফোন বলেন, যে অ্যাপেলের যত ডিভাইস, ওরা কিন্তু ফেসবুকের সাথে ডাটা শেয়ার করতে দেয় না। মানে অ্যাপেলের কথা হচ্ছে, আমার কাস্টমারের ডাটা তুমি ফেসবুক নিতে পারবা না। এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমাদের এই সার্ভার সাইড ট্র্যাকিংটা করা লাগছে। ওকে, তো আপাতত আপনাদের কাজ হচ্ছে এই বিষয়গুলো রিসার্চ করা, জানা, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই বিষয়গুলো টোটালি একটা আহ, মানে ধারণা রাখা। আমি কিছুক্ষণ পরেই আমি আবার লিঙ্কটা দিব, হয়তো বা 10 মিনিট সময় লাগতে পারে, 5-7 মিনিট। সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, কিছু অ্যানাউন্সমেন্ট দিব, কিছু বিষয় বলবো, যাতে অ্যাটলিস্ট আপনারা আরো ভালো কিছু করতে পারেন। আর আপনাদের যে মিটআপের কথাটা বলেছিলাম, সেটা নিয়েও কিছু বিষয় বলবো। এই নেক্সট যে লিঙ্কটা দিব, এই লিঙ্কে আপনাদের প্রশ্ন নিব, যাতে যাতে আমরা একটা ভালো কিছু জিনিস শুরু করতে পারি। কারণ দিন শেষে আমাদের কাজ করতে হবে, অনেক দূর যেতে হবে। আর যদি শুধুমাত্র শেখার কারণেই শুধু শিখেই গেলাম কোনো কিছু মানে অ্যাকশন নিলাম না, তাহলে কিন্তু আসলে কাজ হবে না। যদি আপনি শুরুটা করেন এবং প্রপার ওয়েতে, প্রপার গাইডলাইন মেনে যদি শুরু করেন, ইনশাল্লাহ আশা করা যায় একটা ভালো কিছু করা পসিবল। ওকে, তো আমি আপনাদের কিছু সময় 5-7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে, এর মধ্যে আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর 1 মিনিট আছে, এই এখনই হয়তো লাইনটা কেটে যাবে, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের লিঙ্ক দিচ্ছি, তারপরে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। ওকে, প্রশ্ন নিব। দেখা হচ্ছে নেক্সট ক্লাস মানে নেক্সট ইয়াতে, লিঙ্ক দিচ্ছি। একটু সময় নিবে, হয়তো বা এখন 35 বাজে, 45-এর মধ্যে আমি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট লিঙ্কে। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আমি আপনাদের লিঙ্কটা দিচ্ছি। ওকে।